এই দুটো লোক নিয়ে আমার কোনোদিন ভিডিও বানাইতে হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই, এবং আমার এদের নিয়ে কথা বলার মন মানসিকতাও ছিল না, কিন্তু বাধ্য হয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা বানাইলাম। আজকের এই ভিডিওটা যারা দেখছেন দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই গুণী লোক দুটার সবার চেনা দরকার। আগের কালে শুনতাম ময়মুরব্বীরা বলতো যে গুণী লোকদের মাথার উপরে বসাতে হয়, আমিও একমত। তাই এই যে দুজন গুণী লোক দেখছেন এদেরকে আমার মাথার উপরেই বসালাম, কারণ এই গুণী লোক দুটার পরিচয় দিতেই আপনাদের মাঝে আমার এই কথাগুলো বলা। এই যে মহিলাকে দেখছেন, সরি একে মহিলা বললে ভুল হবে, আপনারা ভালো করে একটু তার দিকে তাকাইয়া বলেন তো তার চেহারা কিন্তু আসলে নায়িকার মতো। সে কিন্তু একজন নায়ক নায়িকা হওয়ার যোগ্যতা রাখে। তার পাশে যে ছেলেটাকে দেখছেন এ কিন্তু সুদর্শন একজন নায়ক, তার নামটা হলো মহাসিন খান। পরিচয় গুণী লোক দুজনের পরিচয় পেয়ে গেছেন আপনারা। মূল কথাটায় আমি আসি। আমি গেল রাত্রে বাসায় গেছি, কমেন্টের রিপ্লাইগুলো দিতেছি, 10টা 10:30টার মতো বাজছে। তখন আমার মেসেঞ্জারে টোন বাজছে উঠলো। আমি কেবার কে না কি পাঠাইলো এত রাত্রে। আমি মেসেঞ্জারে ঢুকলাম, ঢোকার পর দেখি কি একটা ভয়েস, আমি চিনিও না। তখন এদিক ওদিক তাকাইয়া যে কি পাঠাইছি কি শুনি, যেই টিপটা মারলাম দেখি কি সুন্দর কোকিল কণ্ঠে আমাকে কে যেন গান শোনাইতেছে। আমি তখনও চিনতে পারিনি যে এই ময়ূরী ম্যাডাম আমার গালি দিচ্ছে, এবং গালিটা কিসের জন্য দিচ্ছে তাও আমি জানি না। তবে একের পর এক ভয়েস পাঠাইতেছে, একই মধুর কণ্ঠে কোকিলের কণ্ঠে সেই গানই একই গান গাইতেছে। লাস্টের গানটা হলো এই যে আমার সাইডে যে ছেলেটাকে দেখছেন, এই ছোট ছেলেটা, আমার ভিডিও যারা দেখেন কম বেশি সবাই এই ছেলেটাকে চেনেন। এই ছেলেটার মা হচ্ছেন এই ময়ূরী ম্যাডাম। এই অবুজ ছেলেটাকে রেখে যখন প্রেম করে এই মহাসিন খানের সাথে চলে যেয়ে বিয়ে করেছে, তখন আপনার এই দরদটা যে উঠলই উঠছে। আপনি যে বললেন যে আমার ছেলেটাকে ভিডিও বানাইতে বানাইতে শুকাইয়ে ফেলাইছে, এখন ছেলেটার দিকে চাওয়া যায় না। আপনি যে এই ছেলেটাকে ছেড়ে আরেকজনের সাথে হাত ধরে চলে যাই তারা বিয়ে করলেন, তখন কি আপনার মাথায় একটু জ্ঞান ছিল না যে অবুজ শিশুটাকে রেখে আমি কেমন করে আরেকজনের সাথে চলে যাই, এই ছেলেটার কি হবে? এটা তো আপনার ভাবা উচিত ছিল। তো আপনি তা না ভেবে আমাকে যে গালিগুলো দিলেন, আপনি কিসের কারণে দিলেন? আর গালি দেওয়ারও কিছু মাধুর্য আছে, কিন্তু আপনি মাধুর্য লিমিট করে দিয়ে গেছেন। আর আপনি যে গালি দিয়েছেন, এই গালিগুলো যদি আমি এই ফেসবুকে শোনাই, এই ফেসবুক মামায় আমারে বিশ্বাস করবেন না, লাইকতেইয়া ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বাইর করে এই আমাদের পায়রা নদী আছে না, এই পায়রা নদীতে যতক্ষণ মোল্লায় অতক্ষণ সুবাইবে, কেউ রাখতে পারবে না ফিরে ইহা। এত সুন্দর আপনাকে গালি দিয়েছেন, কি কারণে? আপনি যখন চললেই গেছেন এই ছেলেটাকে রেখে, তারপর আপনাদের এত দরদ উঠলে উঠছে কেন? আপনার দরদটা আগে ছিল না? আপনি এই দরদটা আগে খাটাইতে পারতেন না? এই ছেলেটাকে আমি ওর কাকা, এই ছেলেটার কাকা আমার দোকানে আসে এবং আমার ছোট ভাই, ওরে আমি বললাম কি যে তোর বাইরে তো কথাবার্তা একটু মোটামুটি ভালোই পারে, ওর ভিডিওগুলো বানাইলে মানুষে ওর ভিডিওগুলো দেখবে। তা ও এক পর্যায়ে রাজি হয়ে গেছে, ও কাইতে আমি মাঠে বাহিরে জিগাইয়া তারপর আপনার কাছে আমি জানাবো অনেক। তো আসছে যে সমস্যা নেই, আপনি ভিডিও বানান, আমি তাদের ছেলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি ভিডিও বানাইতেছি। আপনি আমাকে গালি দেওয়ার কে এবং কিসের কারণে আমার আপনি গালি দিলেন? আসলে কি কারণে? আমার অপরাধটা কোথায়? মনে রাখবেন, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই অবুজ ছেলেটার সাথে আপনি যে আচরণগুলো করেছেন, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু উপরে আল্লাহ একজন আছে, সে এগুলো কিন্তু সহ্য করবে না। আমার আর কিছু বেশি বলার নেই। আপনাদের জন্য শুভকামনা রইল।